হবে, তোমাকে জাগতে হবে, তোমাকে থাকতে হবে, এ সমাজ ভাঙতে হবে, নতুন সমাজ আনতে হবে। তোমাকে জাগতে হবে, তোমাকে থাকতে হবে, এ সমাজ ভাঙতে হবে। ঘুমাচ্ছেন? তোমাকে জাগতে হবে, তোমাকে থাকতে হবে, এ সমাজ ভাঙতে হবে, নতুন সমাজ। কত দুঃখী রাত্রি কাটায় অনাহারে পথের পারে, এখনো আসেনি সুখ বাংলার প্রতি ঘরে ঘরে। কত দুঃখী রাত্রি কাটায় অনাহারে পথের পারে, এখনো আসেনি সুখ বাংলার প্রতি ঘরে ঘরে। নীরবে নিভৃতে আজ কাঁদছে কত মানবতা, নীরবে নিভৃতে আজ কাঁদছে কত মানবতা। মেনে নেয়া যায় না আজও তোমার এত নীরবতা। তোমাকে জাগতে হবে, তোমাকে থাকতে হবে, এ সমাজ ভাঙতে হবে, নতুন সমাজ। আবার তোমাকে জাগতে হবে, তোমাকে থাকতে হবে, এ সমাজ ভাঙতে হবে, নতুন সমাজ। যত সব ভণ্ড পীরে দিচ্ছে ধোঁকা অবিরত, আল্লাহ রসুল ভুলে তাদের কাছেই হচ্ছে নত। সব ভণ্ড পীরে দিচ্ছে ধোঁকা অবিরত, আল্লাহ রসুল ভুলে তাদের কাছেই হচ্ছে নত। কেউ বা মাজার খুলে মনের মতো ব্যবসা করে, ঠিক না? কেউ বা মাজার খুলে মনের মতো ব্যবসা করে, গরিব দুঃখী পায় না খাবার, টাকার বস্তা বাবার ঘরে। তোমাকে জাগতে হবে, তোমাকে থাকতে হবে, এ সমাজ ভাঙতে হবে, নতুন সমাজ। রাজি আছেন তো ইনশাআল্লাহ? উঁচু করে বলি আল্লাহ। আল্লাহ তাআলা যেন কবুল করেন, বলেন আমিন। কান খুলে পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ বিসমিল্লাহির রহমানির রহিম। শয়তানের সকল প্রকার ওয়াসওয়াসা থেকে পানাহ চাচ্ছি মহান রব্বুল আলামিনের কাছে, যিনি সব কিছু শুনতে পান এবং দেখতে পান, সব জায়গায় মহাপরাক্রমশালী, শক্তিশালী এবং তার ক্ষমতা প্রয়োগ করতে সক্ষম। আমরা শুরু করছি সেই মহান প্রভুর নামেই, যিনি অত্যন্ত দয়ালু, মানুষের ভালো এবং মন্দ করার সম্পূর্ণ অধিকার যিনি এককভাবে রক্ষা করেন, তিনি হচ্ছেন আল্লাহ। গরিবের কান্না শোনেন, মাজলুমের চোখের পানির প্রতিটি ফোঁটার হিসাব যিনি করে জালেমের কাছ থেকে প্রতিশোধ গ্রহণ করেন। আমরা সে মহান রব্বুল আলামিনের নামে শুরু করছি। সবাই পড়েন তাসিম মিম তিলকা আয়াতুল কিতাবিল মুবিন নাতলু আলাইকা মিন নাবাই মুসা ওয়া ফিরআউন বিল হক لقوم يؤمنون إن فرعون علا في الأرض وجعل أهلها شيعا يستضعف طائفة منهم يذبح أبناءهم
ويستحيي نساءهم إنه كان من المفسدين ونريد أن نمن على الذين استضعفوا في الأرض ونجعلهم أئمة ونجعلهم الوارثين ونمكن لهم في الأرض ونري فرعون وهامان وجنودهما منهم ما كانوا يحذرون সাদাকাল্লাহুল আযীম। প্রিয় বন্ধুগণ, আমরা যে সূরাটি তেলাওয়াত করলাম শুরুর কিছু আয়াত, এই সূরাটির নাম হলো সূরাতুল কসস। শুনতেছেন? গভীর মনোযোগ থাকতে হবে, একটি শব্দ যেন বাদ না যায়। আমার দিকে তাকান। ঘুমাচ্ছেন? একটু বলেন আল্লাহু আকবার। সূরার নাম হলো সূরাতুল কসস। কয় বয় আকার দন্তেস্ব আকার দন্তেস্ব সূরা কসস। সূরার নাম হলো সূরাতুল কসস। পারা নাম্বার হলো 20। কত নাম্বার পারা? 20 নাম্বার পারা। এই সূরাটি আছে 20 নাম্বার পারায়, সূরাতুল কসস। প্রথম থেকে আমরা কয়েকটা তেলাওয়াত করেছি। যারা আলোচনা শুনছেন অথবা পরবর্তীতে বিতর্ক করার চেষ্টা করবেন, আমি তাদেরকে বলবো মেহেরবানি করে আল্লাহর কোরআন বাড়িতে আছে, বাংলা তরজমা লেখা আছে, এমন কোরআনুল কারীম খুলে বসে পড়েন ইনশাআল্লাহ। প্রিয় বন্ধুগণ, প্রথম শব্দ আমরা তেলাওয়াত করেছি ত সিম মিম। এগুলোকে বলা হয় হরুফে মুকাত্তাআত। এগুলোকে বলা হয় হরুফে মুকাত্তাআত, বিচ্ছিন্ন কিছু হরফ বিভিন্ন সূরার শুরুতে আছে, যেমন ইয়াসিন, এরপরে আছে তাহা, তাসিন, সাদ, নুন, কফ। আমরা বাকারাতে পড়ি আলিফ লাম। বলেন এগুলোকে হরফে মুকাত্তাআত বলা হয়। এর অর্থ কি আছে সেটা আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া আর কেউ জানে না। মহান রব্বুল আলামিন ছাড়া আর কেউ জানে না এই অর্থ কি আছে। তাসিম মিম, এটা হলো সেই হরফে মুকাত্তাআত। তিলকা আয়াতুল কিতাবিল মুবিন, এগুলো সুস্পষ্ট কিতাবের আয়াত। এগুলো সুস্পষ্ট কিতাবের আয়াত। এই কথাটা আল্লাহ পরিষ্কার করে বলছেন। এখানে যেন আপনাদের কোন রকমের ডাউট না থাকে, টেনশন না হয় যে তাসিম মিম এটা আবার কি পড়লাম, এরকম চিন্তা যেন না আসে, সেজন্য আল্লাহ পাক বলে দিলেন তিলকা আয়াতুল কিতাবিল মুবিন। জোরে বলেন আল্লাহু আকবার। যে আয়াতগুলো আপনারা পড়লেন সেগুলো যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন সেগুলো স্পষ্ট এটা কোরআনের আয়াত, এতে কোনো সন্দেহ। এই তাসিনও কে নাজিল করেছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন নাতলু আলাইকা মিন নাবাই মূসা ওয়া ফিরআউনা বিল হাক্কি লিকাওমি ইউমিনুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নবী হে, আমি আপনাকে মূসা এবং ফেরাউনের একটা বিশদ ঘটনা আমি আপনার সামনে বর্ণনা করব। কে বলছেন? আল্লাহ। ঘটনা শোনাচ্ছেন কে? আল্লাহ। নাতিকে ঘুম পাড়ানোর জন্য গল্প শোনায় কে? দাদা, নানা, এরা গল্প শোনায়।
নানান রকমের গল্প শুনিয়ে নাতিকে ঘুম পাড়ানোর চেষ্টা করে, সান্ত্বনা দেওয়ার চেষ্টা করে, এবং ঘুম যদি না আসে তাহলে পরে নাতিকে বলছে, খবরদার, যদি তুমি ঘুম না ঘুমাও তাহলে বাঘ আসবে, শিয়াল আসবে, বাঘ শিয়াল আসবে, এই কথা বলে নাতিদেরকে ঘুম পাড়ানোর চেষ্টা করে। প্রিয় বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন যেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনের ব্যাপারে কাজকর্ম করার জন্য যে মারটা খাচ্ছে, মার খাচ্ছেন মুহাম্মদ, পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি মার খাচ্ছেন, সাহাবায়ে কেরাম মার খাচ্ছে, তাদের নিরাপত্তা চরম আকারে বিঘ্নিত হয়েছে, এমন ভাবে বিঘ্নিত হয়েছে মুহাম্মাদের অনুসারী দাবি যেই করবে তাকে যেন মারতে পারলেই প্রশংসা অর্জন করা যায়। পরিবেশটা এমন, মক্কার পরিবেশ তখন এমন। কেউ যদি বলে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারী হয়ে গেছি, এমন কথা যদি কেউ বলে ফেলে, আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা তারা পুরো মক্কাতুল মুকাররমা পরিচালনা করে। কেউ যদি বলে আমি মুসলিম হয়ে গেছি, আমি ইসলাম কবুল করেছি, কথা বলার সাথে সাথে তার উপরে নির্যাতন চালানো, অত্যাচার চালানো যেন হালাল হয়ে গেছে, এমন একটা অবস্থা, এমন একটা পরিবেশ, চতুর্দিকে কোনো নিরাপত্তা নাই। আল্লাহ রাব্বুল আলামিনের আল্লাহ পাক তার নবীকে বলছেন, নাতুলু আলাইকা মিন নাবাই মূসা ওয়া ফিরআউনা বিল হাক্কি লিকাওমি ইউমিনুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী হে, আমি মুসা আলাইহিস সালাম এবং ফেরাউনের জন্য ফেরাউনের একটি ঘটনা আমি আপনাকে শোনাচ্ছি, আপনি শুনতে থাকুন। আর এটা আমি আপনাকে শোনাচ্ছি এই জন্য, শোনানোর চেষ্টা করছি এই জন্য শোনাচ্ছি, এইটার সুবিধা, এটার পরিবর্তনে, এইটা শোনার পরে শিক্ষা গ্রহণ করবে শুধুমাত্র ঈমানদার বান্দাদের উপকার আসবে, এই জন্য আমি আপনাকে এই ঘটনা শোনাচ্ছি। জোরে বলেন সুবহানাল্লাহ। এই ঘটনা শুনলে পরে কোন কাফেরের উপকার হবে না, এই ঘটনা শোনার মাধ্যমে কোন মুশরিকরা উপকৃত হবে না, শুধুমাত্র ঈমানদার বান্দা যারা, তারা এখান থেকে শিক্ষা গ্রহণ করবে, এখান থেকে তারা একটা শক্তি তারা অর্জন করবে, এই জন্য আমি এই ঘটনা আপনাকে শোনাচ্ছি। তার এক নাম্বার হলো, ইন্না ফিরআউনা আলা ফিল আরদি ওয়া জাআলা আহলাহা শিয়াআন ইয়াস্তাদঈফু তাইফাতাম মিনহুম ইউযাব্বিহু আবনাআহুম ওয়া ইয়াস্তাহয়ী নিসাআহুম ইন্নাহু কানা মিনাল মুফসিদিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তাদের সাথে কি ঘটনা ঘটেছিল? প্রকৃত ঘটনা ঘটেছিল এই, ফেরাউন পৃথিবীতে বিদ্রোহ করেছিল, পৃথিবীর মানুষের সাথে বিদ্রোহ করেছিল। কথা মনোযোগ দিতে হবে, আমার কথা আপনারা শুনতে পাচ্ছেন? লক্ষ্য করেন, ঘটনা শোনাচ্ছেন কে? আল্লাহ পাক বলছেন, হয়েছিল কি শুনবে ও মুহাম্মদ, পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসলে ঘটনা ঘটেছিল এই, ফেরাউন বিদ্রোহ করেছিল পৃথিবীর মানুষের সাথে, তার দলের, তার ভূখণ্ডের যে মানুষগুলো ছিল তাদের সাথে ফেরাউন বিদ্রোহ করেছিল। ক্ষমতাসীন ব্যক্তি যখন বিদ্রোহের পথ বেছে নেয় তখন বুঝতে হবে দুইজনের মাঝে, উভয়ের মাঝে একটা দ্বন্দ্ব লেগে আছে। বিদ্রোহ করা তখনই প্রয়োজন হয় যখন দাবি পূরণ না হয়, যখন অধিকার আদায় না হয়, যখন অধিকার যখন শৃঙ্খলিত হয়ে যায় তখন বিদ্রোহ করার প্রয়োজন পড়ে। আমাদের দেশ সহ পাকিস্তান এদেশে যে শাসন করেছিল, জন্মায় অত্যাচার করেছিল, বাংলাদেশের মানুষের বিদ্রোহ করা তখন প্রয়োজন হয়ে পড়েছিল পাকিস্তান থেকে আলাদা হওয়ার জন্য। একটি কথা স্মরণ রাখতে হবে, ভালো করে মনে রাখতে হবে,
সেই সময় স্বাধীনতা যুদ্ধের সময় বাংলাদেশ জামাত ইসলামী একথা পরিষ্কার বলেছিল, আমরা পাকিস্তান থেকে আলাদা হতে চাই, একথা সত্য, কিন্তু আমাদেরকে পাকিস্তান থেকে আলাদা করে ভারতের পেটের মধ্যে ঢুকায়া ভারতকে আমাদের প্রভু বানায় দেবেন না। এই কথাটা বুঝতে বাংলাদেশের মানুষের 50 বছর লেগে গেছে। আর বাংলাদেশ জামাত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, আমি সাধারণ ক্ষমা ঘোষণা করলাম। এই কথাটা নিয়ে যারা নানান রকমের ট্রল করছে, এই কথার অর্থ বুঝতে হলে তাদের আরো 20 বছর পিছিয়ে যাওয়া লাগবে। প্রিয় বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন এভাবে বলছেন, আমি ফেরাউন বিদ্রোহ ঘোষণা করলো সব মানুষের সাথে এবং তার অধিবাসীদেরকে বিভিন্ন দলে বিভক্ত করে দিল। এই ব্রেনটা কার? ফেরাউনের। অধিবাসী যারা, তাদের সাথে বিদ্রোহ ঘোষণা করলো। আর কি করলো? এলাকার মানুষদেরকে বিভিন্ন দলে বিভক্ত করে দিল। এখন একথা যদি আপনাকে বোঝাতে চায়, তাহলে বাংলাদেশে আমাদের ভিতরে বিভিন্ন দল আছে নাকি নাই? আছে। একটু মিলান। আমাদের ভিতরে দল আছে, ইসলামিক দল। আমরা ইসলাম নিয়ে কথা বলছি। ইসলামিক যত দল আছে সবচাইতে ইসলামিক দলের ভিতরে কিছু দল সরকার তার নিজের কোলের কাছে রেখেছে, ঠিক না? কিছু মানুষদেরকে সুবিধা দিয়েছে, কিছু দলের লোকদেরকে তো ডাক দিয়ে নিয়ে গিয়ে দাওরা হাদিস পাস যারা করেছে তাদেরকে এই দাওরা হাদিস পরীক্ষা দেওয়াটাকে মাস্টার্সের মান দিয়ে দিল। কিন্তু দুর্ভাগ্য জাতির জন্য এটা একটা ছিল তামাশা। এটা তখন তারা বুঝতে পারে নাই। এটা তামাশার নামে ছিল একটা তামাশা, এটা তারা মোটেও বুঝতে পারে নাই। ওই লোকেরা, ওই আলেমেরা যাদেরকে কোলের কাছে ডেকে নিয়ে মাননীয় কোলের কাছে ডেকে নিয়ে তদানীন্তন সময়ের স্বৈরাচার প্রধানমন্ত্রী আলেমদের ভিতরে বিভেদ তৈরি করার জন্য, দল তৈরি করে দেওয়ার জন্য সরকারের কাছে ডেকে নিয়ে তাদেরকে মাস্টার্সের মান দেওয়া হলো। কিন্তু একজনও এ যাবৎকাল পর্যন্ত দাওরা হাদিসের সার্টিফিকেট নিয়ে কোনো জায়গায় চাকরি পেল না। এটা যে তামাশা ছিল, এটা তারা বুঝতে পারে না। প্রিয় বন্ধুগণ, তাদেরকে সুবিধা দিয়ে, তাদেরকে কাছে ডেকে আদর করে এমন আদর করলো যে ওরা সদ্য ঘটে যাওয়া শাপলা চত্বরের বিশাল ইতিহাসকে ভুলে গেল, ঠিক না? বিশাল ইতিহাস ভুলে গেল তারা। এরপর তাদেরকে আপনার দাওরা হাদিসকে মাস্টার্সের মান দিয়ে তাদেরকে ধন্যবাদ জানানো হলো। ওরা সব ইতিহাস ভুলে গিয়ে স্বৈরাচার হাসিনাকে কওমি জননী উপাধি দিয়ে দিল। বলে ফেললো যে তিনি আমাদের কওমিদের মা। সব মানুষের অন্তরে একটা প্রশ্ন তখন জাগছিল, কওমিদের মা যদি হয় তাহলে কওমিদের বাপ কিনা? আমি আগেই বলেছি, চাটুকার কিছু আলেম সমাজের জন্য চরম বিপজ্জনক। এটা সেই চাটুকার আলেম যারা তাকে কওমি জননী উপাধি দিয়ে দিয়েছিল। আর ফেরাউনের ঠিক কৌশল ছিল এমন, যেন পৃথিবীর বা আমার দেশের সব ওলামায়ে কেরাম এক কাতারে শামিল না হতে পারে, এই জন্য একজনদেরকে মর্যাদা দিয়ে আর একজনদেরকে তাদের থেকে দূরে সরায়ে বিভেদ তৈরি করে রেখে দিয়েছিল। এটা ছিল ফেরাউনের স্বভাব। কে বলছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তারই দেশের মানুষ একবারের জন্য এ কথা বলে নাই, তোমরা আমার দেশের জনগণ, এই দেশে তোমাদের জন্ম, এই দেশে তোমরা বসবাস করবে, এই দেশেই তোমরা আলো বাতাস খেয়ে বড় হয়ে যাবে, এদেশেই তোমাদের ব্যবসা বাণিজ্য চলাফেরা সব কিছু এই দেশে হবে। সুতরাং তোমরা দেশীয় ভাবে এক,
তোমাদের ভিতরে যেন কোনো ফাটল তৈরি না হয়, এমন কথা কখনোই বলে নাই। বরং ফেরাউন যেমন তার ক্ষমতা টিকিয়ে রাখার জন্য তার অধিবাসী যারা তাদেরকে আলাদা করে দিয়েছিল, আমাদের দেশেও এভাবে মানুষদের ভিতরে বিভিন্ন দলে বিভক্ত করে দিয়েছিল স্বৈরাচার। বিভিন্ন দলে বিভক্ত করে দিয়ে তাদের মধ্য থেকে এক দলকে সুবিধা দিল, আর এক দলকে লাঞ্ছিত করলো। এমন লাঞ্ছিত করলো, বাংলাদেশে কিছু আলেম কওমি জননী উপাধি দিয়ে সরকারের উচ্ছিষ্ট কিছু তারা পেল, তারা পান করলো, তারা খেলো, তারা সুবিধাগুলো ভোগ করলো, কিন্তু আর এক দলকে লাঞ্ছিত করলো। আল্লাহ বলেন এক দলকে সুবিধা দিল, আর এক দলকে লাঞ্ছিত করলো। বাংলাদেশে সব চাইতে বেশি লাঞ্ছিত করা হয়েছে বাংলাদেশ জামাত ইসলামীকে সমর্থন করে এমন সব আলেমদেরকে। সবচাইতে বেশি লাঞ্ছিত করা হয়েছে তাদেরকে। পদে পদে চুরি নাই, ডাকাতি নাই, রাহাজানি নাই, ছিনতাই নাই, ধর্ষণ নাই, কিচ্ছু নাই, এমন আলেমদেরকে বছরের পর বছর জেলখানায় ঢুকিয়ে রাখা হয়েছিল। আর আমার দেশের অনেক বক্তা তখন স্টেজে উঠে কথা বলেছে, কই আমাদেরকে তো ধরে না, বলেছিল না? বলতো তারা তখন, কই আমাদেরকে তো কিছু বলে না, তোমাদেরকে তো তখন কিছু বলবেই না। কারণ ফেরাউনের পরিকল্পনা অনুযায়ী এক দলকে সুবিধা দিয়ে আর এক দলকে মারার জন্য পায়তারা করেছিল। এটা ছিল সেই বাংলার ফেরাউনের দারুণ কায়দা। এ কথা তখন তারা বুঝতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যাদেরকে লাঞ্ছিত করা হলো, এবার মারাত্মক লক্ষ্য করেন, যাদেরকে লাঞ্ছিত করা হলো, যাদেরকে হত্যা করা হলো, যাদেরকে ফাঁসি দেওয়া হলো, যাদেরকে জেলখানায় মাসের পর মাস, বছরের পর বছর রেখে জীবনটাকে পঙ্গু করে দেওয়া হলো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ানুরিদু আন্নামুন্না আলাল্লাযীনা ইসতুদঈফু ফিল আরদ ওয়া নাজআলাহুম আইম্মাতাও ওয়া নাজআলাহুমুল ওয়ারিসিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সূরা কসস নাম কি? কত নাম্বার পারা? 20 নাম্বার পারা। আল্লাহ পাক বলছেন যাদেরকে লাঞ্ছিত করা হলো, এবার আল্লাহ পাক সংকল্প করছেন, পরিকল্পনা গ্রহণ করছেন। আল্লাহ বলেন আমি সংকল্প করলাম, আমি সংকল্প করেছিলাম, আমি সিদ্ধান্ত নিয়েছিলাম, আমি আল্লাহ পাক পরিকল্পনা গ্রহণ করেছিলাম, যাদেরকে পৃথিবীতে লাঞ্ছিত করে রাখা হয়েছিল তাদের প্রতি আমি অনুগ্রহ করব, তাদের প্রতি আমি দয়া করব। সুবহানাল্লাহ। অনুগ্রহ করার কথা কে বলছেন? আল্লাহ পাক। এখন অনুগ্রহ শব্দটা যদি ব্যাখ্যা করি তাহলে আপনি বলবেন যে হুজুর এখানে তো লেখা দয়ার কথা, দয়া করার কথা লেখা আছে, তাহলে আপনি এটাকে ক্ষমতা বা নেতৃত্বের ব্যাপারে আপনি কিভাবে নিয়ে গেলেন? আমি আপনাকে পরবর্তী আয়াতে যেতে বলবো। আল্লাহ রাব্বুল আলামিন জানেন মানুষের মাথার মধ্যে পেঁয়াজ আছে, আল্লাহ এটা ভালো জানেন না? ইন্নাল্লাহা সামিউম বাসীর। মনের কোণায় গোপন পরিকল্পনার সূত্র কে জানেন? আল্লাহ পাক জানেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি তাদের প্রতি অনুগ্রহ করব যাদেরকে লাঞ্ছিত করা হলো, বছরের পর বছর জেলখানায় আবদ্ধ রেখে যাদেরকে মারা হলো, পিটানো হলো, গুম করে দেওয়া হলো, খুন করা হলো, সন্তান থেকে বাবাকে আলাদা করে দেওয়া হলো। কোরআনের পাখি আল্লামা সাইদি সহ অনেক আলেমকে জেলখানার ভিতরে রেখে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হলো। 70 বছরের আলেম বীর মুক্তিযোদ্ধাকে মাজায় দড়ি বেঁধে, পায়ে দড়ি বেঁধে হাসপাতালে ধুকে ধুকে মরতে বাধ্য করলো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি সংকল্প করলাম তাদের উপরে আমি রহম করব, আমি তাদেরকে উত্তরাধিকারী বানাবো। আল্লাহ রাব্বুল আলামিন এবার স্পষ্ট করে দিলেন
ونمكن لهم في الأرض ونري فرعون وهامان وجنودهما আল্লাহ রাব্বুল আলামিন বলেন ونمكن لهم في الأرض ونري فرعون وهامان وجنودهما منهم ما كانوا يحذرون আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি তাদের প্রতি অনুগ্রহ করব। এটার অর্থ দয়া ভালোবাসা যদি বুঝে থাকো তাহলে শুনে নাও, অনুমাক্কিনা লাহুম ফিল আরদ, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই মানুষদেরকে নেতৃত্ব দান করব যাদেরকে লাঞ্ছিত করা হয়েছিল। কে বলছেন? সিদ্ধান্ত নিলেন কে? পরিকল্পনা কার? তা কি এখন কিছুটা হলেও দেখতে পাচ্ছেন? যে ডাক্তার শফিকুর রহমানের দরজার সামনে হাজারো পুলিশ গিয়ে দাঁড়িয়ে থাকতো গ্রেফতার করার জন্য, দিনাজপুরের পুলিশেরা সর্বোচ্চ সম্মান দিয়ে তাকে গ্রহণ করেছে। সুবহানাল্লাহ বলে। প্রিয় বন্ধুগণ, এ পরিবর্তন কে করেছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি এটা কেন করব? অনুরিয়া ফিরআউন ওয়া হামান, ফেরাউন এবং হামানের উত্তরসূরি তাদের চোখে এই বিষয়গুলো দেখাবো। কে বলছেন? তাদের চোখে বিষয়গুলো দেখাবো। আল্লাহ পাক বলেন আমি ফেরাউনকে দেখাবো, আমি হামানকে দেখাবো। কি সর্বনাশ হয়ে গেল! কি সর্বনাশ! যাদেরকে আমরা রাজাকার বলতাম, যাদেরকে আমরা এই কথা বলে তকমা লাগায়া গোটা জাতির কাছে তাদেরকে বিষিয়ে দিয়েছিলাম, তাদের মর্যাদা হঠাৎ করে এত বেড়ে গেল কেন? ঠিক কিনা? প্রিয় বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন অনুমাক্কিনা লাহুম ফিল আরদ ওয়ানুরিয়া ফিরআউন ওয়া হামান, আমি ফেরাউনকে দেখাবো, আমি হামানকে দেখাবো যাদেরকে লাঞ্ছিত করা হলো, অপমানিত করা হলো, পর্যদুষ্ট করা হলো, ধ্বংস করা হলো। আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের নেতৃত্ব দান করে তাদের চোখের সামনে ঘোরাবো, আর দেখবে আর ওরা জ্বলে পুড়ে ছারখার হয়ে যাবে। এই পরিকল্পনাটা কার? আল্লাহ পাকের। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এবং সৈন্যদেরকে যে সব কিছু দেখিয়ে দেব যার আশঙ্কা তারা করত। বাংলাদেশ না, গোটা পৃথিবীর ইতিহাসকে ম্লান করেছে। বাংলাদেশের পুলিশ সাধারণ জনগণের কাছে নিরাপত্তা চায়, ঠিক না? পৃথিবীর ইতিহাসে এমন ঘটনা ঘটেছে? এমন ঘটনা পৃথিবীর ইতিহাসে ঘটেছে কিনা আমার জানা নাই যে প্রশাসন নিরাপত্তা চাই কাদের কাছে? সাধারণ জনগণের কাছে। ফেরাউনের দালালি করতে গিয়ে নিজের অস্তিত্ব ভুলে গিয়ে যারা সাধারণ মানুষকে বিপক্ষ মনে করে, প্রতিপক্ষ মনে করে শেষ করার পরিকল্পনা গ্রহণ করে, আল্লাহ পাকের পরিকল্পনা যখন বাস্তবায়ন হয় তখন তারা কোথাও দাঁড়াবার মতো আর একটুও জায়গা পায় না। কোরআন হাদিসের নির্যাস থেকেই আল্লামা সাইদি রহমাতুল্লাহি আলাইহি বলেছিলেন সময় আসবে এমন পালাবার জন্য ইন্দুরের গর্ত পাবা না। সে সময় চলছে না? ডাক্তার দীপুমণি শুনলাম যে আছে বোনের বাড়ি, থাকছে খাচ্ছে ভালোই আত্মগোপনে, বোনের ছেলেকে থাপ্পড় দিয়ে হলো বেকায়দা। থাপ্পড় দিয়া বলছে আমি হলাম শিক্ষামন্ত্রী। দীপুমণি কি ছিল? আমি হলাম শিক্ষামন্ত্রী, তুই আমার বোনের ছেলে হইয়া এখন লেখাপড়া না করে বাটা মোবাইল টিপস। মারছে এক থাপ্পড়। থাপ্পড় মারার পরে ছোট বাচ্চা মানুষ মেজাজ গরম হয়ে গেছে। তুমি আমারে শাসন করো পলাইয়া থেকে। 999 আছে না? 999 999 ফোন দিছে। ওপাশ থেকে ফোন ধরেছে পুলিশ। হ্যালো, কে? কয় আমি কে চিনার দরকার নাই, আমার বাড়ি অমুক জায়গায়, এখানে আসেন, আমার খালামণি এই জায়গা পলায় আছে, ধরে নিয়ে যান। পরিকল্পনা কার? আল্লাহ। একথা ভালো করে মনে রাখতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন পরিকল্পনা যখন করেন
তখন সেই পরিকল্পনার সামনে পৃথিবীর কোন শক্তি আর টিকে থাকতে পারে না। সবাইকে আমি আহ্বান জানাবো, কোরআনুল কারীমের 20 নম্বর পারা, কি যেন বললাম, 20 নম্বর পারার আপনার সূরা নাম্বার হলো 28। সূরা নাম্বার কত? 28। সূরার নাম্বার হলো 28, পারার নাম্বার 20, সূরার নাম হলো কসস। এই সূরাটা যত রকমের তাফসীর আছে, অনুবাদ আছে, আপনারা বাসায় বসে বসে পড়েন, দেখেন আল্লাহ পাকের পরিকল্পনা কি ছিল আর বর্তমানে কি হচ্ছে। আমার কাছে এই আয়াতগুলো পড়ার পরে মনে হয়েছে, মনে হয় 24 সালের জন্য, বাংলাদেশের জন্য নাজিল হয়েছে। কোরআনুল কারীম হলো সব থেকে বড় সৃজনশীল, সমস্ত যুগের জন্য কোরআনুল কারীম পারফেক্ট। সুবহানাল্লাহ। এটার কোনো পরিবর্তন করার প্রয়োজন নাই। কোরআন এমন একটা সংবিধান, 50 বছরের ভিতরে বাংলাদেশের লিখিত সংবিধান কতবার পরিবর্তন করা হলো? হয় নাই? কতবার পরিবর্তন করা হলো? কোরআন এমন একটা সংবিধান যেটা কিয়ামত পর্যন্ত মানুষেরা অনুসরণ করবে, যুগে যুগে এটা সৃজনশীল হয়ে থাকবে, একবারের জন্য তা সংশোধন করার প্রয়োজন হবে না। এটা আল্লাহ পাকের কালাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের এই ভাষণ, কোরআনুল কারীমের বক্তব্য আমাদেরকে বোঝার তৌফিক যেন দান করেন, বলেন আমিন। প্রিয় বন্ধুগণ, কোরআনের আইন চালু হোক তা কি চান? কোরআনের আইন চালু হোক তা কি চান? দেখি কারা চান, একটু হাত তোলেন। আপনাদেরকে বলেছিলাম হাত নামায়েন না।